আমিরুল মুমিনিন উমর তিনি বসে গেলেন বিচারকের আসনে। শুরু হয়ে গেল আবু যর গিফারি, কথা নাই বার্তা নাই, কথা তো আর শুনতে হয় না। হযরত ওমর একটাই বলছেন, আবু যর, মদিনার মানুষ তোমার জন্য কাঁদতেছে, আমি ওমর নিজেও কাঁদতেছি। আজকে একটা খুনির জন্য এত বড় একজন নবীর মায়ার সাহাবী ফাঁসিতে ঝুলবে। আবু যর গিফারি মুখের মধ্যে বিন্দু পরিমাণ ভয় নাই, কান্নাও নাই, বরং মুখের মধ্যে আরো হাসি। কারণ তিনি তো আমার নবীর হাদিসের উপরে আমল করছেন, আমার নবীর কথার উপরে তিনি আমল করেছেন। সামনের দিকে আসতেছেন। হযরত ওমর বলেন, জল্লাদ যাও ফাঁসিতে ঝুলাও। বাইরে জল্লাদ সামনের দিকে আগায়, জল্লাদ আগায়। এই তো মদিনার সেই জল্লাদ, জীবনে কত মানুষে ফাঁসি দিল, কোনোদিন জল্লাদের চোখ দিয়ে পানি আসে না, কিন্তু আজকে জল্লাদের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। জল্লাদ এক কদম আগায়, দুই কদম পিছনে চলে যায়। মদিনার মানুষের কেউ কারো চোখের দিকে তাকাইতে পারে না, অশ্রু কান্নার ঢল নেমে পড়ল। সবাই তাকায় দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর, ইনিও কাঁদতেছেন। জল্লাদ আবু যর গিফারিকে নিয়ে মাত্র রশিতে ঝুলাবে, এমনি একজনে পেছ থেকে ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন থামেন থামেন। মদিনার ওই পাশে দেখা যায় ধুলাবালি উঠতেছে, মনে হয় কেউ ঘোড়া দৌড়ে আসতেছে। একটু অপেক্ষা করেন, একটু দেখে নেই। কাছে চলে আসতেই সবাই দেখে যুবক চলে এসেছে। সুজা ঘোড়া নিয়ে মসজিদে নববীর পাশে আইসে আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমরের আদালতে লইকে সব প্রথমে মাপ চাইতেছে। আমিরুল মুমিনিন, আমার দেরি হয়ে গেছে, কারণ ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল, এজন্য আমার সমস্যা হয়েছে, দেরি হয়েছে, আমি আপনাদের কাছে মাপ চাই। আর আমার ভাই আবু যরকে আপনারা নামায়া দেন, আমার ভাই আবু যরকে নামায়া আমার গলায় রশি লাগাইয়া দেন, আমার গলায় রশি লাগাইয়া দেন। আবু যর গিফারিকে নামানো গেল। যুবক উঠতেছে, ফাঁসিতে ঝুলবে। এখন তো সবাই একটু খুশি হয়েছিল, কিন্তু যখন দেখতেছে যে যুবক সুযোগ পাইছে ভাগবার, সুযোগ পাইছে বাপ মার কাছে থাকবার, এরপরেও সে চইলা আসছে, এ যেমতেন কোন যুবক নয়, সাধারণ কোন ঈমানওয়ালা যুবক নয়, সাধারণ কোন ঈমানওয়ালা যুবক নয়। এখন ওই যুবকের জন্য সবাই আবার কান্না শুরু করলো। এমনকি ওই দুই ভাই, মামলার বাদী যে দুই ভাই, এই দুই ভাইও কান্না শুরু করছে। না না, তাহলে তুই যুবক, সে তো ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না। যেই যুবকের সুযোগ ছিল ভাগবার, এরপরও ভাগে নাই, এরপরও চলে এসেছে আল্লাহর ভয় অন্তরে নিয়ে। সে ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না, ভুলেই আসলে মারটা হয়েছে, ভুলেই হয়েছে। এমনি দুই ভাই হাত উঁচু করে কয়, আমিরুল মুমিনিন, আমরা বিচার চাই না, আমরা আমাদের ভাইকে মাফ করে দিলাম। আজ থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা হলাম তিন ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, এটা কোন রাতের কথা বলছো? ফারুক আজম তখন বলেন, সেই রাতটা হলো মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ার নবীকে নিয়ে হিজরত করেছিলি রে আবু বকর, ওই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই। কখন আমার মায়ার নবী তোমার এসে ডাক দিবেন আর বলবেন, আবু বকর হিজরতের টাইম হয়ে গেছে, চলো। এতটুকু ডাক শোনার জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই। অবশেষে সেই রাত আসলো, তুমি মায়ার নবীকে নিয়ে রওনা দিয়ে দিলা। চলতেছো, গারে সুরের মধ্যে যা অবস্থান করবা, আত্মগোপন করবা। সেই পাহাড়, ওই সেই গারে সুর, এত উঁচু পাহাড়ের উপরে গর্ত, যেই গর্তে আমার মায়ার নবীকে নিয়ে তুমি অবস্থান করবে। সেখানে যেও তুমি আমার নবীকে বলতেছ, নবী গো, আপনি পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী,
আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আমি আবু বকর পাহাড় বেয়ে আপনাকে নিয়ে পৌঁছব। ওই দিনও আমার নবীকে তুমি পাহাড় বাইতে দেও না, গর্তের কিনারায় যায় বসলা, গুহার কিনারায় যায় বসলা, সেখানেও আমার মায়ার নবীরে তুমি আটকায় দিলা। ওগো নবীজি, আপনি আগে ঢুকবেন না, আমি আগে গুহার ভিতরে ঢুকি গো নবী। ঢুকে আগে দেখি গুহাটা নিরাপদ কিনা, গুহার ভিতরে কোনো জীব জানোয়ার আছে কিনা। যদি থাকে তাহলে ক্ষতি যা হয় আমি আবু বকরের হোক, জীবন যায় আমি আবু বকরের যাক, এতে উম্মতের এত ক্ষতি হবে না। কিন্তু মায়ার নবী গো, আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত সেই ক্ষতি পূরণ দিতে পারবে না। আমার মায়ার নবীরে তুমি গুহার মুখে রাইখা নিজে তুমি আগে ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ পাগড়ি সিরে সিরে গর্তের মুখগুলি তুমি বন্ধ করে দিয়েছ। একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো নাই, কাপড় শর্ট পড়ে গেল, ওই গর্তটা তুমি নিজের পা দিয়া ডেকে রাখলা, আটকায় রাখলা, যেন কোনো গর্ত থেকে সাপ যদি বের হয় তোমাকে দংশন করে করুক, কিন্তু আমার মায়ার নবীর যেন কোনো ক্ষতি না হয়। তারপরে মায়ার নবীর গর্তের ভিতরে গুহার ভিতরে ঢুকাইয়া নিজে তুমি ঘুমাও নাই, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত যে মানুষটা ঘুমায় নাই, ঘুমের প্রয়োজন তার বেশি ছিল। নিজে না ঘুমাইয়া আমার নবীকে নিজের উরুতে ঘুম পাড়াইছিল। ওই গর্ত, যেই গর্ত পা দিয়া ডাকছো, ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। সাপে তোমার দংশন করলো, বিষের যন্ত্রণায় তুমি ছটফট করো, কিন্তু বডি নাড়াও না, অস্থির, মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, অথচ বডিটা তুমি নাড়াও না। কতটা হজম তুমি করেছিলা, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে, আমার মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে। আবু বকর, এজন্য নিজের বডিটা তুমি নাড়াও নাই, নড়াচড়া করো নাই। মায়ার নবীর চেহারা মোবারকে তোমার চোখের পানি ফোঁটা পড়লো, বিষের যন্ত্রণায় চোখ থেকে পানি পড়ে, এক ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়লো, এতে নবীর ঘুম ভেঙ্গে গেল। তারপরে মায়ার নবী পবিত্র লব মোবারক লাগায় দিলেন, যন্ত্রণা আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন, বিষ তোমার পানি হয়ে গেল। ও আবু বকর, আমি ওমরের গোটা জীবনের নেকি তোমাকে দিয়ে দিলাম রে, বিনিময়ে আমাকে শুধু ওই রাতের নেকিটা দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे शोरे बोले अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु আকবার। তাহলে আমি আপনি পারি না? তওবার নিয়ত করতে পারি না? সিদ্দিক আকবর বলতেছেন, ভাই উমর, আমি যদি ওই রাতের নেকি তোমাকে দিতে হয় আর তোমার জীবনের নেকি যদি আমার নিতে হয়, তাহলে চলো
আমি তো ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকরের আমি নিজেই তা জানি না। চলো আল্লাহর নবীর কাছে যাই, যাই একটু বুঝি ওই হিজরতের রাতে আমি আবু বকরের কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে। মায়ার নবী দয়ার নবীর কাছে আসলেই নবী বলেন, কি ব্যাপার? দুজন একসাথে, ঘটনা কি? এমনি আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন আরেকজনের জীবনের নেকি পাল্টাপাল্টি করতে চাই। আল্লাহর নবী গো, ওমর বলেছে তার জীবনের নেকি আমাকে দিয়ে দিবে, আর আমি আমার জীবনের নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি নিতে চাই। আমি তো জানি না ওই রাতের নেকি কি পরিমাণ, জানতে এসেছি কেমন নেকি আমার হইছে। নবী বলেন, আবু বকর কোন রাতের কথা বলতেছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আমার নবী, মায়ার নবী, রহমতের নবী এইবার বলেন, আবু বকর জীবনের নেকি পাল্টা পাল্টি করবা কি করবা না আমি নবী জানি না, আমি কোনো সিদ্ধান্ত দিব না। কারণ দুজন মায়ার নবীর প্রিয়, নবীর কোথায় কে জানি জিতে আর কে জানি হারে, কার জানি মন খুশি হয় কার জানি মন খারাপ হয়। এজন্য নবী কয় আমি সিদ্ধান্ত দিব না, তোমাদের ইচ্ছা তোমরা পাল্টা পাল্টি করবা কিনা। তবে যেই জিনিসটা তুমি জানতে চেয়েছো ওই এক রাতের নেকি কি পরিমাণ সেটা আমি বলতে পারি রে আবু বকর। এরপরে সিদ্ধান্ত তুমি নিবা, আমি বলবো না পাল্টাই বা কি পাল্টাবা না। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য ভাইরা বন্ধুরা, আমি আপনি এখানে তোবার নিয়ত করাটা সহজ। এরে যুবক, একটু চিন্তা করে দেখো না, আর কতকাল তুমি আল্লাহরে নারাজ করবা? বহু করছো, বহু অন্যায় করছো, বহু গুনার পথে হাঁটছো, আর কত চোখের সামনে তাকালেই দেখবা যুবক কবরে চলে গেছে। খেলার সাথী তোমার কবরে, লেখাপড়ার সাথী তোমার কবরে চলে গেছে। একটু কুইজা তালাশ করে দেখো, হাসি মুখের মানুষটা আজকে দুনিয়ায় নাই। কখন কার সাথে কোন জায়গায় মালাকুল মউতের দেখা হবে কেউ জানে না। আজকাল সমাজে মুরব্বী মানুষের সংখ্যা পাওয়া যায় না। এক সময় বাজারে ঘাটে ঘুরলে পরে মুরব্বীর সংখ্যা অনেক চোখে পড়তো, এখন আর মুরব্বী নাই ভাইরে। কারণ মানুষ তো মুরব্বী হওয়ার টাইম পায় না, যৌবনী কবরে চলে যেতে হয়। মানুষের গড় আয়ু কমে এসেছে, অতএব কোন দুকায় তোমারে ফালাইলো? গুনাহ করি এক সময় ছাইরা দিব, ওই এক সময় তোমার জীবনে পাইবা কি পাইবা না কোনো গ্যারান্টি নেই রে যুবক। এজন্য হাতে ধরে বলি, আর না, আর মালিককে নারাজ করবা না। অন্তত এই মুহূর্তে যদি দিলে নিয়ত করো, মালিক আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম পথে চলবো না, আর কোনোদিন বাপ মারে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, নেশার জগতে আর যাইবো না। যদি দিল থেকে বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন শুধু তোমার গুনাহ মাফ করবে তা না, আল্লাহ তোমার পিছনের জীবনের সব গুনাহকে নেকি বানাইয়া ওলির খাতায় নাম উঠায় দিবে। কারা কারা তওবার নিয়ত একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বুঝাও। আল্লাহ পাক এই আয়াতের অংশ বিশেষে আমানত সমূহ শব্দ ব্যবহার করেছেন। বোঝা গেল আমার আপনার কাছে একটা দুইটা আমানত না, বহু রকমের আমানত আছে। আমানত কাকে বলে এটা বুঝলেই আমরা বুঝবো যে কি কি জিনিস আমার আপনার কাছে আমানত। আমানত বলা হয় সহজ বাংলায় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, মালিক অন্য কেউ।
হতে পারেন তিনি আল্লাহ, অথবা হতে পারে কোনো মানুষ। আল্লাহর পক্ষ থেকে এমন কোনো বিষয়, এমন কোনো বস্তু, এমন কোনো জিনিস যদি আমার কাছে থাকে যেটার মালিক আমি না, কিন্তু দখলে আমার, মালিক আল্লাহ, এটাই আমানত। মানুষের পক্ষ থেকে যদি আমার কাছে এমন কোনো জিনিস থাকে, এমন কোনো দায়িত্ব থাকে, এমন কোনো বস্তু থাকে যেটার মালিক আমি না, মালিক জনগণ, মালিক অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি, আমার কাছে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, রাখা হয়েছে, দখলে আমার, মালিক আমি না, এগুলাই আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? তরিকা হলো নিজের মর্জি চলে না। আমানতের বস্তুর উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলে না, সিদ্ধান্ত চলে যে রাখছে তার, যিনি মালিক তার। মালিকের সিদ্ধান্ত মতো যদি আমানতের বস্তু ব্যবহার করা হয়, খরচ করা হয়, তাহলে আমানতদারি রক্ষা হয়। আর মালিকের মর্জি বাদ দিয়ে যদি নিজের মর্জি চালানো হয়, তাহলে আমানতে খেয়ানত হয়। আমানতে কি হয়? খেয়ানত হয়। সবার আগে নজরে পড়বে আমার আপনার দেহ। এই দেহটা দখলে আমার, কিন্তু মালিককে, এই জানের মালিককে, দখলে আমার। এজন্য দেহের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না, জানের উপরও নিজের কোনো সিদ্ধান্ত চলবে না। যদি চালাই তাহলে আমানতে খেয়ানত হবে। আর যদি মাওলার সিদ্ধান্ত মতো, মর্জি মতো আমার দেহ চালাই, আমার প্রাণটা যাই, প্রাণটা দিতেও যদি হয় আল্লাহর মর্জি মতো প্রাণ দেই, তাহলে আমানতে আমানতদারি রক্ষা হয়। আল্লাহ নবী বলেন, লা ঈমান লিমাল্লা আমানাত আলাহ। যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই। ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবী বলেন, যদি তোমরা দেখো সমাজে অহরহ আমানতে খেয়ানত চলছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের বহুত বড় আলামত হলো আমানতে খেয়ানত করা। আলেমও আমানতে খেয়ানত করে, জাহিলও আমানতে খেয়ানত করে, জনগণও আমানতে খেয়ানত করে, মেম্বারও আমানতে খেয়ানত করে, চেয়ারম্যানও আমানতে খেয়ানত করে, বাপেও আমানতে খেয়ানত করে, ছেলেও আমানতে খেয়ানত করে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। এটা আমার মায়ার নবীর হাদিস, মায়ার নবীর হাদিস। কিয়ামতের ময়দানে খেয়ানতকারী আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। জনগণের পক্ষ থেকে মেম্বারের কাছে তার দায়িত্ব আমানত, জনগণের পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে তার চেয়ারম্যানই আমানত। ঠিক কিনা? হ্যাঁ, গম আসে, গমের মালিক চেয়ারম্যান না জনগণ? টিন আসে, টিনের মালিক চেয়ারম্যান না জনগণ? যদি আমি সঠিকভাবে এই দায়িত্ব পালন করি, আল্লাহর ভয় অন্তরে রাইখা, যদি আমি এর ভিতরে নিজের মর্জি না চালাই, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি চালাই, গম আসলে গম বেচ চালায়, টিন আসলে টিন খেয়ালায়, এমন যদি হয় আমানতে খেয়ানত হবে। সমাজে এমনও কিছু দায়িত্বশীল আসেনি না নাই? হ্যাঁ, রাস্তার টাকা খাইলায়, গমের টাকা খাইলায়, টিনের টাকা খাইলায়। না না, আপনাদের এলাকার কথা বলি নেই, বিভিন্ন এলাকার মধ্যে এমন আছে। মমিসিং গেলাম এক এলাকায়, কয় হুজুর কি কোন টিন আর গম, আমাগো চেয়ারম্যানের টয়লেট খায়া ফেলাইছে। আমি কইলাম ইডা আবার কি? কয় হুজুর গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয়, টয়লেটের টাকা খাইলে টয়লেটই খাইছে। ঠিক না? কথা তো যুক্তি আছে। এজন্য ভাইরে মনে রাখবা, আল্লাহ পাকের নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ যুবক, দিলটা নরম করে কথাগুলি শোনো। তোমার আমার গায়ের যে শক্তি, এই শক্তি যেখানে মন চায় সেখানে ব্যয় করা যাবে না রে যুবক। কারণ দেহটার মালিক আমি না, মালিক হলেন আমার কে?
আল্লাহ। এজন্য দেহটাও ব্যয় করব আমি আল্লাহর মর্জি মতো, আল্লাহর মর্জি মতো দেহটা ব্যয় করবো আল্লাহর মর্জি মতো। বডির মধ্যে আগুন দিয়ে ফুইরে ম্যাডামের নাম লেখবায় N+R, বাবারি এটা কার জিনিসও তুমি আগুন দিয়ে ফুল্লায়, কার জিনিস ফুল্লায়? আর একজনে মরবার আগে আমি মরলে পরে আমার দেহটা মেডিকেলে দান করলাম। এ হারামির হারামি, তুই কার জিনিস কারে দেশ? আমার দেহ বলার কোন সুযোগ আছে? জোরে বলেন, জোরে বলেন। আমার দেহ এটা বলার কোন সুযোগ আছে? নাই, কারণ এই দেহটা আমার কাছে আমার। কেউ যদি কয় আমি আমার জান নিয়ে নিমু, ফাঁসি দিই আর বিষ খাই, কি তুইছে? আরে আহমক, আমার জান বলার কোন সুযোগ নাই, ঠিক কিনা? জানটাও দেওয়া কার? দখলে আমার। এজন্য জানটাও যদি দিতে হয় নিজের মর্জি মতো নয় রে আল্লাহর গোলাম, জানটাও দিতে হবে আল্লাহর মর্জি মতো, আল্লাহর মর্জি মতো। জানটাও আল্লাহর মর্জি মতো দিতে হয়, যেখানে আল্লাহ চায় সেখানে দিতে হয়। চাইলেই কোথাও নিজের জান দেয়া যাবে না, চাইলেই কোথাও নিজের দেহ খরচ করা যাবে না। আল্লাহ বলে, বান্দা যৌবন আমি আল্লাহ তোরে দান করছি, এই যৌবনটা যেখানে খুশি সেখানে ব্যয় করার জন্য নয়। যৌবনে তুমি আমার গোলামি করবা, যৌবনে তুমি আমার অলি হয়ে যাবা। এই জমিনে যত আল্লাহর অলি গুজরে গেলেন সবাই আল্লাহর অলি হয়েছেন যৌবনে। যৌবন কাল হলো আল্লাহর অলি হওয়ার বয়স। গায়ে যতদিন শক্তি থাকে ততদিন তুমি আল্লাহর কদমে সাজদা দাও, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে যায় পড়ো। এর যুবক, যেদিন তুমি মসজিদে যেতে পারবা না, ঘরে তোমার নামাজ পড়তে হবে, কারণ তোমার গায়ে শক্তি নাই। বের হলে মাথা ঘোরায়, কোমরে ব্যথা। ওই অবস্থায় ঘরে যখন তুমি নামাজ আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, ঘরে নামাজের আমল লিখবি না, আগে আমার বান্দার যৌবনের ফাইলটা আমাকে দেখা। যৌবনের ফাইলটা আল্লাহ উল্টায় কইব, দেখ যৌবনে আমার বান্দা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, এখন আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি রে। আজও যদি তার গায়ে শক্তি থাকতো মসজিদেই যাইত। অতএব আমার বান্দার আমল নামায় ঘরে নামাজের সওয়াব নয়, জামাতের সওয়াব লিখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করবে, ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, কেউ তার দাম দেয় না, সমাজে তার মূল্য দিতে চায় না। মানুষেরা কয়, মিয়া এখন কম কথা কও, কম কথা কও। ছেলেও কয়, আব্বা তুমি কম বুঝো, বউও কয় তুমি এত কথা কইও না। কিন্তু আল্লাহ পাক কয়, বৃদ্ধ বয়সে আমি তোমাকে দামি দামি বানায় দিব যদি যৌবনে ইবাদত থাকে। এজন্যই তো শাইখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহি, শাইখে কৌরিয়া রহমাতুল্লাহি আলাইহি, শাইখে বাগা, শাইখে কাতিয়া, আল্লাহর ওলিরা যত বৃদ্ধ হয়েছেন ততই আল্লাহ মর্যাদা বাড়াইছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? যৌবনে যত মানুষে চিনছে, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তখন তার মর্যাদা আরো দ্বিগুণের দ্বিগুণ বাড়ায়া দিছে। আহমদ শফী রাহিমাহুল্লাহ কতজনে চিনত? কয় না, এত মানুষে চিনত না, নামও জানতো না। কিন্তু আল্লাহর ওলি যৌবনে আল্লাহর ওলি হওয়ার কারণে যখন বৃদ্ধ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দ্বিগুণের দ্বিগুণ আল্লাহ বাড়ায় দিছে। ভাইয়ের জন্য বলতেছি, যুবক একটু দিলটারে নরম করো। জায়গায় জায়গায় যায় দেখি যুবকরা আয়োজন করে, যুবকগুলি কোরআনের মাহফিলের আয়োজন করে। যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিল করায়, গানের আয়োজন করে না, যাত্রা প্যান্ডেলে যায় না, বাপ মার সাথে বেয়াদবি করে না, সমাজের মানুষ তারে ভদ্র ছেলে কয়া ডাকে, সমাজের মানুষ তারে ভালো ছেলে কয়া ডাকে। এই যুবক মাথায় তার টুপি, মুখে নবীর সুন্নত দাড়ি। যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, আল্লাহ পাক যৌবনের সমস্ত আমল বৃদ্ধ বয়সে জারি রাখবে, জারি। একটা আমলও আল্লাহ পাক রব্বুল আলামিন কম দিবে না। করে নাই অথচ পাওয়া যাবে। এটাকে ইবাদতের পেনশন বলা হয়। সরকার যেমন ঘরে বসে পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি পালন করলে সরকারের কয়, আমি তোমার উপরে খুশি, এখন তুমি ঘরে থাকো, আর অফিসে আসা লাগবে না, তোমার ঘরে বেতন পৌঁছে যাবে।
সমস্ত সরকারের সরকার আমার আপনার মালিক ডাক দেয় কই দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরাও যদি গায়ে শক্তি থাকা পর্যন্ত আমার গোলামি ঠিক মতো করো, দাইমি আমলগুলি আমি আল্লাহ ঘরে বসায় বসায় আমল নামায় পৌঁছায় দেব। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে ইয়ামিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জামিনি তো খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এরে যুবক, কেন তুমি আল্লাহর কদমে সেজদা দিবা না? জানোনি তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার। যেই যুবক যৌবনে তার পাগলামি করার কথা, যৌবনে পাগলা গোরা দৌড়ানোর কথা, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজানো, যৌবনের চাহিদা হলো গায়িকা আনা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে চুরি করা, যৌবনের চাহিদা হলো ডাব চুরি করা, যৌবনের চাহিদা হলো হাঁস চুরি করা। কিন্তু যেই যুবক এই পাগলা গোরা দৌড়ায় না, লাগাম টান দিয়া ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কতকাল গুনাহ দেখবো, আর কতকাল আমি গুনাহ দেখবো, আর তো আমার সহ্য হয় না। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরবো গো আল্লাহ। এই জালেমগুলি তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে। লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, আল্লাহ তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল এই গুনাহগুলি দেখব। অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি, সবগুলি গুনাহগারগুলিকে আমি জমিন গিলে ফেলি। তুরস্কের জমিনে দেখেন, তুরস্কের মাটি 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, মানুষগুলিরে গিলে ফেলেছে। আল্লাহ বলে প্রতিদিন জমিন আল্লাহর কাছে এইভাবে আবদার করে, আল্লাহ অনুমতি দাও গিলে ফেলি, গিলে ফেলি। এ জমিন চুপ থাক, জমিনের মধ্যে এখনো আমার কিছু বান্দা বান্দি আছে। আমি আল্লাহ দেখি জমিনের মধ্যে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়। এরপরও আমি আল্লাহ কেন ধনী না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে আল্লাহ পাক খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তার নিজের হাত দিয়া বানাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না। এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এরে জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তুই নাক গলাবি না। এখনো জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কয় এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা বান্দি, বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। আমার বান্দা বান্দি কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। কষ্ট হলেও আমি আল্লাহরে সেজদা দেয়, সেজদা দেয়। তার ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়।
ওয়াশবাবু খুশশা, এখনো জমিনে এমন কিছু যুবক রয়েছে, স্কুলে গেলেও এমন যুবক আছে, হাই স্কুলে গেলেও এমন কিছু যুবক আছে, ভার্সিটিতে গেলেও এমন কিছু যুবক আছে, র্যাবে গেলেও এমন কিছু যুবক আছে, আর্মিতে গেলেও এমন কিছু যুবক আছে, পুলিশে গেলেও এমন কিছু যুবক আছে, সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে সে গুনার কাজে যায় না, গুনার আয়োজন করে না, হারাম প্রেম ভালোবাসা অন্তরে রাখে না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়। ওই যুবকের কলিজায় যখন আমি আল্লাহর ভয়, এই ভয়ের কারণে সে গুনাহ থেকে বাঁচে, তখন আমি আল্লাহ তার দিকে তাকাইয়া জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমুরুতা, আল্লাহ পাক বলে শুধু তা নয়, জমিনের মধ্যে আরেকটা শ্রেণী আছে পশু পাখি। এই পশু পাখির উপরে কোনো এখনো পর্যন্ত শরীয়তের কোনো বিধিবিধান নাই। আমি আল্লাহ হাইওয়ানের উপরে কোনো বিধিবিধান দেই নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, গরু ছাগলের উপরে হালাল হারামের কোনো বিধান নাই। যদি জমিনে তোমরা মানুষ জাতির কারণে জমিনে গজব হয়, ওই হাঁস মুরগিগুলি গজবে শামিল হয়ে যায়, এরাও তখন গজবের শিকার হয়ে যায়। আমি ওই হাইওয়ানগুলি কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক বলেন আর একটা শ্রেণী হলো প্রতিটা ঘরে ঘরে শিশু বাচ্চা আসেনি না নাই? শিশু বাচ্চাগুলি নিষ্পাপ, ওদের কোনো গুনাহ নাই, ওরা মাসুম। বাপের কারণে জমিনে গুনাহ আসতে চায়, মার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, বড় ভাইয়ের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু আল্লাহ পাক বলে ওই গজবে শামিল হয়ে যায় অবুঝ নিষ্পাপ বাচ্চাটা, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই। ওই বাচ্চারা যখন ঠোঁট বাঁকা কইরা বিপদ দিকা কান্দে, আমি আল্লাহ তার কান্না দিকা জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে মারবেন না, শিশু বাচ্চাদেরকে আদর করবেন, দমক দিবেন না, মারবেন না, কারণ তার খাতিরে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, আমারে খাওয়াইতেছে, তার খাতিরে আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে। নতুবা আমার আপনার যেই পরিমাণ গুনাহ, আসমানি গজব জমিনি গজবের দ্বারা আরো বহু আগেই আমরা ধ্বংস হয়ে যাইতাম। শুধু অবুঝ বাচ্চাগুলির কান্নার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক বলা, যদি চার শ্রেণী জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, তামা। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা আমি জমিন থেকে উৎপন্ন হতে দিতাম না। আজ বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি নাই, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের গুনার কারণে, ঠিক কিনা? গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। কখনো কখনো কিছু কিছু আযাব গজবের নমুনা আমাদের কাছে চলে আসে, যেন আমরা তওবা করে সঠিক পথে ফিরে আসি, যেন আমরা তওবা করে সঠিক পথে ফিরে আসি। যত চোখের পানি ঝরবে তত আসমানি পানি নামবে, যত চোখের পানি ঝরবে তত আসমানি পানি নামবে। দিল যত শক্ত হবে জমিন তত শক্ত হবে। এজন্য রে যুবক ও আল্লাহর গোলাম, যদি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পেতে চাও, চোখের পানি ঝরাও, চোখের পানি ঝরাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টিও জমিনে দিবে। আল্লাহ কই যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো, তাহলে আমি বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বছরে একবার দুইবার শুধু আযাব গজব নয়, পর শুধু একটার পরে আরেকটা গজব আইতো। করোনা গেছে, অমিক্রন আইছে, এখন আর এই জিনিসটা নাই। কিন্তু আল্লাহ বলে যদি আমি জমিনের প্রতি তোমাদের গুনার কারণে এত নারাজ হইতাম, তাহলে করোনা আর যাইতো না, করোনার পরে আরো বড় করোনা হাজির হইতো। তবে আল্লাহ বলেন কেন আমি বাঁচায় রাখছি জানোনি? কারণ গজবের আগে আমার রহমত চলে যায়। ইন্না গজাবি রাহমাত, ইন্না গজাবি
ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহ বলেন আমার রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ। যখনই মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসে, আল্লাহ বলেন তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে প্রায় 300 মাইল দূরে একটা যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? সবাই আছেন আমার সাথে? কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। आवाज दिया ला इलाहा इल्लल्लाह। अल्लाहु रब्बुना मुहम्मद नबियुना, अल्लाहु रब्बुना मुहम्मद नबियुना, नहनु नुतिउहुमा नहनु नुतिउहुमा, नहनु कुल्लुन हिज़्बुल्लाह, ला इलाहा इल्लल्लाह वातसिम बिहब्लिल्लाह, मुजाहिद फी दीनिल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। रवाना दिसे যুবক উটের পিঠে সওয়ার হইয়া। একটা যুবক অনেক যুবক তো, যুবকদের উদ্দেশ্যে কথাটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর ভয় কাকে বলে? কেন তোমার অন্তরে আল্লাহর ভয় এখনো আসতেছে না? কেন? লম্বা সফর, অনেক লম্বা সফর, মরুভূমি, প্রচন্ড গরম। দীর্ঘ সময় সফর করার পর যুবক চাইল একটা বিশ্রাম নিবে। খেজুর বাগান দেইকা খেজুর বাগানে উটটারে থামাইয়া, উটটারে খেজুর গাছের ডালের সঙ্গে বাইদা যুবক খেজুর গাছে হেলান দিয়া ঘুমায় রইছে। ঘটনাক্রমে উট রশি ছিঁড়া এখান থেকে চলে গেছে। যুবক কইতে পারে না, ঘুমায় রইছে, ক্লান্ত পরিশ্রান্ত। গেছে কিছু দূর যাইয়ে একটা জমি পাইছে। ওই জমিটা মাত্র খেজুরের চারাগুলি লাগাইছে মালিক। ওই চারা, যেই জমিতে চারা লাগানো জমিটার মধ্যে উট ডুইকা পড়লো। ডুইকা পাড়ায়া সবগুলি চারা নষ্ট করে ফেলেছে। জমির মালিক বাগানের ভিতরে ঢুকলো নিজের সেই বাগানটা দেখার জন্য। চারাগুলি কদ্দুর উঠলো, কদ্দুর কি হইল, আয়া দেখে একটা উট তার পুরা জমিটারে নষ্ট করে ফেলেছে। গোসা উঠবেই তো, স্বাভাবিক। একটা পাথর হাতে নিয়ে উটের দিকে ঢিল মারছে, আর পাথরটা যাইয়া উটের মাথার মধ্যে লাগছে। লাগতেই মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু হলো। অল্প সময়ের ভিতরেই রক্ত ঝরতে 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 উটটা তার জমির মধ্যেই মরে গেল। এখন যুবক ঘুম ভাঙার পর যুবক তাকায় দেখে তার উট নাই। তালাশ করতে করতে দেখে একটা জমির মধ্যে উটটা মরে রইছে, আর একটা বুড়া মানুষ পাশে দাঁড়াই রইছে। গিয়া ওই কই, ইন্না লিল্লাহ, আমার উটটারে কে মারলো? বুড়া মানুষটাকে, বাবা আমি বুঝতে পারি নাই, একটা পাথরের ঢিলের দ্বারা তোমার উটটা মরে যাবে বুঝতে পারি নাই বাবা, বিশ্বাস করো। দেখো আমার জমিটার কি ক্ষতি করেছে। গোসা উঠছে, আমি একটা ঢিল মারছিলাম, আমি তো ভাবছি বডিতে পড়বে, কিন্তু দুর্ভাগ্যবশত পড়ে গেছে তার মাথাটা ফেটে রক্ত বের হয়ে গেছে। এই বাবা আমার ভুল হয়ে গেছে, যা লাগে আমি তোমারে ক্ষতিপূরণ দিব। কিন্তু যুবক সেও মাথা গরম হয়ে গেছে। সে কয়, আমি এখন মদিনা যাইমু কেমনে? মদিনা যাইমু কেমনে আমি? তুমি এটা করলা কে? কইয়ে হ্যাঁ একটা ঘুষি মারছে।
আর এই ঘুষিতেও সে বুঝতে পারে না এই ঘুষিটা, বুড়া মানুষ তো ঘুষি খাইয়েই উনিও পড়ে গেছে, পড়তে উনার মাথাটা যায় একটা বিশাল বড় পাথরের টুকরার মধ্যে পড়ছে। পাথরের মধ্যে মাথাটা পড়া মাত্রই ওই বুড়া মানুষটার মাথাটাও ফেটে গেছে। এখন তো তার মাথা দিয়ে রক্ত ঝরা শুরু হয়েছে, লোকটা মরে যেতেছে। যুবক একদম অবাক হয়ে গেল, হাত পা ছেড়ে দিল, ইন্নালিল্লাহ, আমি এটা কি করলাম। হাতে পায়ে ধরতেছে, একটু বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু না, রক্ত তো পড়তে পড়তে তার হাতেই বুড়া মানুষটা মারা গেল। এখন সে তো অনুতপ্ত যুবক, ভয় অন্তরের ভিতরে, আল্লাহর ভয়, এজন্য মনে মনে কয় আমি এখন ভাগবো না, আমি যদি এখন এই জায়গা থেকে ভেগে চলে যাই, কেউ জানবে না লোকটারে কে মারছে, কেউ পাবে না আমাকে, কিন্তু কিয়ামতের ময়দানে মালিকের কাছে আমার কোনো রেহাই নাই। কারণ হলো আমাকে কেউ দেখে না, দেখে কে? আরে কুজুরা বলেন, দেখে কে? আমারে কেউ দেখে না, রাতের অন্ধকারে দেখেন কে? চুরি করতে বের হয়েছি, একজনে ডাব চুরি, কেউ দেখে না, দেখেন কে? জিনা বেবিচারে বের হয়েছি, কেউ দেখে না, দেখেন কে? এর নামই হলো আল্লাহর ভয়। এই ভয়টা যার অন্তরে আছে, সে মানুষের চোখে ফাঁকি দিয়েও কোনোদিন অন্যায় করে না, গুনাহ করে না, কারণ সে জানে আমাকে কেউ না দেখলো দেখেন একজন, তিনি আমার খালিক, তিনি আমার মালিক। কিয়ামতের ময়দানে একটা দুইটা নয়, পাঁচটা সাক্ষী আল্লাহ দাঁড় করাইবে আমার বিরুদ্ধে। বডিটা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, কিরামান কাতিবিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এমনি ভাবে আমার ভাইরা যেই জমিনে অন্যায় করছি, জমিনটার আল্লাহ সাক্ষী হিসাবে পেশ করবে। যেই দিনের বেলা অন্যায় করছি, সূর্য আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, রাতের বেলা রাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইভাবে একটা দুইটা নয়, অসংখ্য অগণিত সাক্ষী আল্লাহ কিয়ামতের মাঠে হাজির করবে। অতএব যুবক, রাতের অন্ধকার মনে কইরেই তুমি গুনায় বের হইও না, অন্ধকার মনে কইরেই তুমি গুনায় বের হইও না। এখন যুবক যায় না, সে লাশের পাশে দাঁড়াই রয়েছে। কই দেখি এই বুড়া মানুষটার কোনো সন্তান অথবা তার কোনো লোকজন আসে কিনা, আমি মদিনার আদালতে যাইয়া সারেন্ডার করব, আর নিজের দোষ নিজেই স্বীকার করব। আমি যে খুনি এই কথা মদিনার আদালতে, উমরের আদালতে নিজে বলবো, আল্লাহ তুমি আমাকে এই অপরাধের সাজা দুনিয়াতে দিয়া দিও, তো আখিরাতে আল্লাহ তুমি আমারে মাফ করো। সুবহানাল্লাহ, জোরে কোন। এই ধরনের ভয় যদি অন্তরে থাকতো, তাহলে কি আমাদের সমাজে চুরি ডাকাতি আর খুন খারাপই হইতো? হ্যাঁ, আমরা তো পরিকল্পনা কইরা মার্ডার করি যাতে একটা দাগও না পায়, ঠিক না? আরে একটা চিহ্ন যেন না থাকে। আমার এফআইকে চুরি করি তো করি, এমন চুরিও করি। বাংলাদেশ তো সুরের মহারাজ্য হয়ে গেছে। আমেরিকায় এক সুরের মেশিন আবিষ্কার করছে। এই মেশিন দিয়া আমেরিকার মানুষও বহু সুর ধরছে, লন্ডনেও বহু সুর ধরছে, সৌদিও বহু সুর ধরছে মেশিন দিয়া। বাংলাদেশে এই মেশিন আইনে গুলিস্তান বইছে। বাংলাদেশে তো গুলিস্তানে সুরের অভাব নেই, পকেট মার গুলিস্তানে আসেনি না নাই? হ্যাঁ, আই রে হায়, দুই আঙ্গুলের ব্যবসায়ী এরা ব্যবসা হইল কয় আঙ্গুলের? 2 আঙ্গুলের ব্যবসা। আমি একদিন গুলিস্তান কমলা কিনছিলাম, কমলা। তা আমি কইলাম, হ্যাঁ তুমি ধরবা না, শর্ত 1 নম্বর, তুমি কমলা ধরবা না, আমি কমলা নিজে বাচ্চা নিব। কয় ঠিক আছে, অসুবিধা নাই হুজুর। নিজের হাতে বাচ্চা ফুটলার মাঝে কমলা তুললে আমি মনের আনন্দে 2 কেজি কমলা বাসাত লই আইছি। আইনা যখন ফুটলা খুলছি, দেখি সব ফসা। আমার ম্যাডামে কয়, কিতা ব্যাপার, কমলা কেমনে আনলা? আমাকে কমলা আনছি তো বাচ্চা আনছি। বাচ্চা আনলে তোমার চোখ আসেনি? আমি খেললাই কি তুইছে? একটাও বালা না, সব ফসা। আমি গেলাম দৌড়ে গিয়া, দেখি সব ফসা। এখন ঘটনা কি ঘটনা আমি তো আর হিসাব মিলাইতে পারতেছি না।
আমার নিজের হাতে আমি নিজে দিলাম, তাহলে এরপরে এটা ওই লোকিতা পরে হুনি ঘটনা, ওই যে আগুলো লইয়া বয় এর নিচে ওই ফসা কমলার ফুটলা আলাদা ভাবে কি করে রাখে, রেডি করে রাখে নিচে, এটা দেখা যায় না। চৌকের ফলকে আপনার বালা কমলার ফুটলারে ওই টুকরির নিচে রাখিয়া ফসা কমলার ফুটলাটা আপনি হাতে ধরাই দিব, মাপবো আপনারটা দিবার সময় দিব ফসাটা। এর নাম হইল বাংলাদেশের গুলিস্তান। এই জায়গার মধ্যে মেশিন লাগাইছে, চুর ধরার মেশিন। সন্ধ্যা হয়ে গেছে, চুর একটাও ধরতে পারে না। এর নাম বাংলাদেশ। দৌড়ে গেছে অফিসার হল, কিতা ব্যাপার, সব দেশে মেশিন দিয়ে চুর ধরলো, আমাদের দেশে চুর ধরা যায় না। গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে, চুর ধরার মেশিনই চুরি হয়ে গেছে। হাই রে হাই, কেমন ভয় অন্তরে লইয়া চলি আমরা। এই যুবক হে তখন কইতেছে, না বিচার যাও, আমার মদিনার আদালত হইতো আমি যাইতাম না। হে ভয় রয়েছে বুড়া মানুষটারে নিজের কুলো লইয়া। সন্ধ্যার সময় বাবার খুঁজে দুই ছেলে হাজির, বাবারে খুঁজতে খুঁজতে পায় না, আইসা দেখে বাবার লাশ। দুইও যুবক অবাক হয়ে বলতেছে, আমার আব্বারে কে খুন করলো, কানতেছে। এমনি যুবক কই, ভাই রে তোমাদের বাবার খুনি আমি নিজে, কিন্তু আমি নিজের ইচ্ছায় মারি নাই রে ভাই, একটু বিশ্বাস করি, ইচ্ছা করে মারি নাই, অনিচ্ছায় হয়ে গেছে ঘটনা। ঘটনা এই, ঠিক আছে আমাকে মদিনার আদালতে নিয়ে যাও, উমরের আদালতে আমি নিজে আমার কথা আমি অপরাধী স্বীকার করব, বিচার যা হয় আমি মাথা পেতে নিব, তবু আমার মাওলার আদালতে আমি মাপ চাই। দুই ছেলে যুবককে নিয়ে মদিনার আদালতে হাজির। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এই সেই বিচার শুরু হয়ে গেল। যুবক নিজেই তার অপরাধ স্বীকার করে, অতএব সাক্ষীর কোনো প্রয়োজন নাই। হযরত ওমর রায় দেয়া দিলেন, তোমার শাস্তি হলো ফাঁসি, জানের বদলা জান। ইচ্ছা করে মারছো না অনিচ্ছায় মারছো এটা দেখার বিষয় না, এটা হৃদয়ের বিষয়, দিলের বিষয়। আমরা তোমার দিলের হালত জানি না, আমরা জানি, আমরা দেখছি যেটা এটা তুমি নিজেও স্বীকার করতেছো তা। অতএব শরীয়তের বিধান হলো জানের বদলা জান, জানের বদলা জান। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন, যদি এইরকম ভাবে কোরআনের আইন সমাজে চালু থাকতো, জানের বদলা একটা জানের বিচার যদি হাজারো মানুষের সামনে সরকার দিত, তাহলে আরো 10টা জান বাচ্চা যাইত। একজনে চিন্তা করলো, নেবে এখন করলো, উপায় নাই। ওই দিন দেখছি টিভির মাঝে কেমনে ঝুলাইছে, বাপরি বাপ, কেমনে যে জানটা গেছে রে। আমারও যদি ধরে তা আমার জানটা এমনে যাইব, দরকার নাই বাবা, খুনও যাইতাম না। একটা বিচার যদি খালি এরম হইতো কোরআনের, তাহলে আরো 10 জন খুন করতে হিসাব করত, ঠিক কিনা? এর নাম হলো কোরআনের আইন। ব্রিটিশরা দেয় না, ইহুদিরা দেয় না, কোরআনের আইন চালু করতে দেয় না। বিচার আচার তাদের কাছে যাইতো না, দেশে অশান্তি থাকতো না, শান্তি আইব, এটা ইহুদিরা পছন্দ করে না, ঠিক কিনা? এটা পছন্দ করে না। যেই মাত্র হযরত ওমর বললেন, তোমার বিচার হলো ফাঁসি, যুবক বলে আমি রাজি, যুবক বলে আমি রাজি। হযরত ওমর বলে, তোমার মনের কোন শেষ ইচ্ছা আসেনি, একটু বলো, জীবনের শেষ ইচ্ছা যদি থাকে তুমি বলো, সুযোগ দেওয়া হবে। এই কথা বলতেই যুবক কয়, আল্লাহর নবীর সাহাবী, আমাকে একটু সুযোগ আপনি দিবেননি, আমি শুধু বাড়িতে যাব আর ফিরে আসব, কারণ আমার বাড়ির পাশে একটা বাজার, ওই বাজারে ছিল একজন ইহুদি ব্যবসায়ী, ইহুদির কাছ থেকে আমি মালামাল নিয়ে আসতাম, বাকিতে আনতাম, তার মাল পরিশোধ মাল খাইতাম, এরপরে তারে আমি টাকা একসময় বুঝাইয়া দেয়া দিতাম। আমি তার কাছ থেকে মাল না খাইছি, কিন্তু টাকা দেই নাই গো আমিরুল মুমিনিন। এখন যদি আমার এখানে মৃত্যু হয়, আমাকে যদি ফাঁসি দেওয়া হয়, আমার তো আর আমার কাছ থেকে সে তো আর টাকা পাবে না, সে মুসলমান জাত তুইল্লা গালি দিব, মুসলমান জাতটাই ভালো না, এরা ঋণ দেয় না, কর্জার টাকা পরিশোধ করে না,
গো আমিরুল মুমিনিন, একটু সময় আমাকে আপনি দিবেননি, আমি দ্রুত বেগে বাড়িতে যাব, তারপরে আবার ঋণটা শোধ করে চলে আসব। বাড়িতে যাইতে তার সময় লাগে 3 দিন, আইতে আরো সময় লাগে 3 দিন। আমিরুল মুমিনিন হযরত ওমর তখন বলেন, যুবক আমি তো তোমাকে দিতে পারবো, অনুমতি দিতে পারবো, কিন্তু সমস্যা একটা, তুমি বাড়িতে গেলে আবার যে ফিরে আসবা এর গ্যারান্টি কি? নিজের বাড়িতে যাই আবার ফিরে আসবা গ্যারান্টি কি? এর তো কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে, যদি কাউকে জামিন বানায় যাও, যদি কাউকে তুমি জামিন বানায় যাও তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে। তবে একজন মানুষকে জামিন রাখতে হবে, যদি তুমি না আসো ওই মানুষটারে তোমার বদলে ফাঁসি দেওয়া হবে। এই কথা বলতে যুবক কয়, আমিরুল মুমিনিন, মদিনায় আমার কোন আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব তাও বলতে মদিনায় কেউ নাই, অতএব আমার পক্ষে কেউ জামিন হবে না, আপনি আমারে ফাঁসি দিয়ে দেন। এই কথা বলতেই তিনি যখন ফাঁসির মঞ্চের দিকে আগান, তখনই আমার নবীর একজন সাহাবী, নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত উঠে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আমার মুসলমান ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। সবাই অবাক হয়ে গেলেন। ওমর ফারুক বলতেছেন, ভাই আবু যর, একটু হুঁশ আসেনি তোমার? এই লোকটারে চিনো না, জানো না, তার পক্ষ থেকে কোন হিসাবে তুমি জামিন হইতেছো? তোমার কোনো আত্মীয় না, রক্তের কোনো সম্পর্ক নাই, কিছু নাই, কেমনে জামিন হও? আবু যর গিফারি বলে, রক্তের সম্পর্কের প্রয়োজন নাই, খলিফাতুল মুসলিমিন, আমি আমার মায়ার নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই, এটা হলো ইমানের সম্পর্ক, অতএব তার সাথে আমার ইমানের সম্পর্ক আছে, যেটা রক্তের সম্পর্কের চেয়ে আরো মজবুত। সে আমার মুসলমান ভাই, আমি জামিন হইলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ঠিক আছে যাও, তোমার অনুমতি দেওয়া হলো, তোমার বদলা জামিন আবু যর গিফারি। আবু যর, যদি তুমি আগামী শুক্রবার, এই শুক্রবারের জুম্মার আগে আগে যদি তুমি ফিরে না আসো, তাহলে তোমার বদলা আবু যর গিফারিকে ফাঁসি দেওয়া হবে। এই বইলে যুবক রওনা দিয়া দিল, তেজি একটা ঘোড়া লইয়া বাড়িতে গিয়া হাজির। বাড়িতে যায় যুবক হাজির হয়ে বলতেছি, মা একটু সুযোগ দাও গো মা। দ্রুত বেগে বাজারে গেল, যাইয়াই সে ঋণটা পরিশোধ করলো। এরপরে যুবক মায়ের কাছে আইসা বলতেছে, মা গো, ও মা, বিদায় দাও, বিদায় দাও, তোমার ছেলে আর কোনোদিন তোমার কাছে আর আসবে না, আর কোনোদিন আম্মা বলে ডাক দিবে না। বাবারে বলতেছে, বাবা গো, বিদায় দাও, বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, বাবা জীবনে কতবার মুখে তুলে তুলে খাওয়াইছো, বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারি নাই গো বাবা, আমাকে তুমি মাফ করে দাও। মা রে বাবারে কান্দাইতেছে যুবক। মা কই, বাবা কি হয়েছে ক না, তুই কি হয়েছে ক। ছেলে চোখের পানি মুছে আর কই, মা বিশ্বাস করো, তোমার ছেলে ইচ্ছা করে কাউকে খুন করে নাই গো মা, তোমার ছেলে এমন না, এমন না, এমন না, ভুলে আমি একজন মানুষকে খুন করে ফেলেছি। মদিনার আদালতে আমার ফাঁসির রায় হয়ে গেছে গো মা, মদিনার আদালতে আমার ফাঁসির রায় হয়ে গেছে, আমাকে ফাঁসি দেওয়া হবে আগামী শুক্রবার। আমার জামিন হয়েছে নবীর এক সাহাবী আবু যর গিফারি। ও মা, আমাকে বিদায় দাও, আমি আর দেরি করতে পারবো না, দেরি করতে পারবো না, এখনই বিদায় দাও। এই বইলাম মারে কান্দাইয়া, বাবারে কান্দাইয়া যুবক শেষ বিদায় লইয়া রওনা দিয়া দিছে। একজন মা জানে, একজন বাবা জানে তাদের দিলের হালতটা তখন কেমন। সন্তান বিদেশ বাড়িতে বিপদে পড়ছে শুনলেই মা অস্থির হয়ে যায়। সেই মার চোখের পানি ঝরে, বাবার চোখের পানি ঝরে একমাত্র সন্তান। ইসলাম কি শিখায় রে যুবক, একটু দেখো না। যদি এমন নজির, এমন দৃশ্য, এমন ইমান, এমন ভয় তোমার অন্তরে থাকতো, তাহলে তুমিও সোনার মানুষ হয়ে যাইতা, সোনার সমাজ হয়ে যাইতো, সোনার দেশ হয়ে যাইতো। যুবক দ্রুত বেগে ঘোড়া চালায় দিল। রাস্তায় উঠে তার ঘোড়ার জিনপুষটা ভেঙে যাওয়া, টাইম বেশি লাগে গেছে, শুক্রবারে জুম্মার আজান পড়ে গেছে, অথচ এখনো যুবক মদিনায় ঢুকে নাই, মদিনায় আসে নাই। এলান করা হলো মদিনায়
যুবক এখনো আসে নাই, ওই যুবকের বদলা আবু যর গিফারিকে জুম্মার পরে ফাঁসি দেওয়া হবে। মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। মহিলারা কান্দে, পুরুষেরা কান্দে, বাচ্চারাও কান্দে, কারণ সবাই জানে আবু যর গিফারি আমার মায়ার নবীর কত মায়ার সাহাবী। আবু যর গিফারি আমার নবীর কত মায়ার সাহাবী। সারাটা জীবন নবীর খেদমতে তিনি কাটায় দিয়েছেন, নিজের ঘর বাড়ি বানাইবার চিন্তাটাও করেন নাই। ওই অবস্থায় মদিনার মানুষগুলি ঘর থেকে পাগলের মতো কান্না করে করে মদিনার মসজিদের দিকে দৌড়ায়, মহিলারা পর্যন্ত মসজিদের দিকে দৌড়ায়। আবু যর গিফারির বাড়িতে হযরত ওমর কোতোয়ালি থানার ওসিকে পাঠিয়ে দিলেন, পুলিশকে পাঠিয়ে দিলেন, যাও আবু যরকে দয়া ধরে নিয়ে আসো। আবু যর গিফারির সামনে পুলিশ হাজির। আবু যর গিফারি কয় আমার হাত বাঁধা লাগবে না, আমার মায়ার নবীর হাদিস মানতে যদি আমাকে আজকে শহীদ হইতে হয় আমি শহীদ হইতে রাজি। আমার মায়ার নবীর হাদিস মানতে যদি আজ ফাঁসিতে ঝুলতে হয় আমি ফাঁসিতে দিতে রাজি। মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় হলো, লোকের রুকারণ্য হয়ে গেল মদিনার মসজিদের আশপাশ। আমিরুল মুমিনিন উমর তিনি বসে গেলেন বিচারকের আসনে। শুরু হয়ে গেল আবু যর গিফারি, কথা নাই বার্তা নাই, কথা তো আর শুনতে হয় না। হযরত ওমর একটাই বলছেন, আবু যর মদিনার মানুষ তোমার জন্য কাঁদতেছে, আমি ওমর নিজেও কাঁদতেছি। আজকে একটা খুনির জন্য এত বড় একজন নবীর মায়ার সাহাবী ফাঁসিতে ঝুলবে। আবু যর গিফারি মুখের মধ্যে বিন্দু পরিমাণ ভয় নাই, কান্নাও নাই, বরং মুখের মধ্যে আরো হাসি, কারণ তিনি তো আমার নবীর হাদিসের উপরে আমল করছেন, আমার নবীর কথার উপরে তিনি আমল করেছেন। সামনের দিকে আসতেছেন। হযরত ওমর বলেন, জল্লাদ যাও ফাঁসিতে ঝুলাও। বাইরে জল্লাদ সামনের দিকে আগায়, জল্লাদ আগায়। এই তো মদিনার সেই জল্লাদ, জীবনে কত মানুষে ফাঁসি দিল, কোনোদিন জল্লাদের চোখ দিয়ে পানি আসে না, কিন্তু আজকে জল্লাদের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। জল্লাদ এক কদম আগায়, দুই কদম পিছনে চলে যায়। মদিনার মানুষের কেউ কারো চোখের দিকে তাকাইতে পারে না, অশ্রু কান্নার ঢল নেমে পড়ল। সবাই তাকায় দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর ইনিও কাঁদতেছেন। জল্লাদ আবু যর গিফারিকে নিয়ে মাত্র রশিতে ঝুলাবে, এমনি একজনে পেছ থেকে ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন থামেন থামেন। মদিনার ওই পাশে দেখা যায় ধুলাবালি উঠতেছে, মনে হয় কেউ ঘোড়া দৌড়ে আসতেছে। একটু অপেক্ষা করেন, একটু দেখে নেই। কাছে চলে আসতেই সবাই দেখে যুবক চলে এসেছে। সুজা ঘোড়া নিয়ে মসজিদে নববীর পাশে আইসে আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমরের আদালতে লইকে সব প্রথমে মাপ চাইতেছে। আমিরুল মুমিনিন আমার দেরি হয়ে গেছে, কারণ ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল, এজন্য আমার সমস্যা হয়েছে, দেরি হয়েছে, আমি আপনাদের কাছে মাপ চাই। আর আমার ভাই আবু যরকে আপনারা নামায়া দেন, আমার ভাই আবু যরকে নামায়া আমার গলায় রশি লাগাইয়া দেন, আমার গলায় রশি লাগাইয়া দেন। আবু যর গিফারিকে নামানো হলো। যুবক উঠতেছে, ফাঁসিতে ঝুলবে। এখন তো সবাই একটু খুশি হয়েছিল, কিন্তু যখন দেখতেছে যে যুবক সুযোগ পাইছে ভাগবার, সুযোগ পাইছে বাপ মার কাছে থাকবার, এরপরও সে চইলা আসছে, এ জানতেন কোন যুবক নয়, সাধারণ কোন ঈমানওয়ালা যুবক নয়, সাধারণ কোন ঈমানওয়ালা যুবক নয়। এখন ওই যুবকের জন্য সবাই আবার কান্না শুরু করলো। এমনকি ওই দুই ভাই, মামলার বাদী যে দুই ভাই, এই দুই ভাইও কান্না শুরু করছে, না না, তাহলে তুই যুবক, সে তো ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না। যেই যুবকের সুযোগ ছিল ভাগবার, এরপরও ভাগে নাই, এরপরও চলে এসেছে আল্লাহর ভয় অন্তরে নিয়ে, সে ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না, বলেই আসলে মারটা হয়েছে, বলেই হয়েছে। এমনি দুই ভাই হাত উঁচু করে কয়, আমিরুল মুমিনিন আমরা বিচার চাই না, আমরা আমাদের ভাইকে মাফ করে দিলাম, আজ থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা হলাম তিন ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
सुबहानल्लाहिल अज़ीम। तू दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत खाया गुर दिल में मजा हो। अल्लाहु আকবার। ভাইরা আমার, এমন একজন যুবক নিজেরই যদি এইভাবে তৈরি করতে পারলো, তুমি আর আমি পারি না? কিয়ামতের মাঠে কি জবাব দিব ওই যুবকের সামনে যদি আল্লাহ তোমাকে দাঁড় করায়? যুবক বলো, এতটুকু ভয় অন্তরে তোমার ছিল না? অন্যের মালটা যখন তুমি চুরি করো, আরেকজনের উপরে আঘাত করো, যখন তুমি মসজিদের পাশ দিয়ে চলে গেলা অথচ নামাজের টাইম, এতটুকু ভয় তোমার অন্তরে ছিল না? জবাব দাও, এই যুবকের সামনে মুখ দেখাইবার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা ভাই?